রাম রাম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। যখন আমরা হিন্দি সিনেমার সবচেয়ে সুন্দর অভিনেত্রীর কথা বলি, তখন মধুবালার নাম না আসা অসম্ভব। কিন্তু আপনি কি জানেন, 1952 সালের একটি বিখ্যাত জরিপে মধুবালা চতুর্থ স্থানে ছিলেন। 1952 সালে ফিল্মফেয়ার একটি জরিপ করেছিল যেখানে প্রশ্ন করা হয়েছিল, ভারতীয় সিনেমার সবচেয়ে সুন্দর অভিনেত্রীকে মধুবালা, যাকে গডেস অফ বিউটি বলা হতো, সেই জরিপে চতুর্থ স্থানে ছিলেন। এখন ভাবুন, যেই অভিনেত্রীকে হলিউডের ফ্র্যাঙ্ক ক্যাপরা হলিউডরেডি বলেছিলেন, যিনি এতটাই সুন্দর ছিলেন যে ক্যামেরাও তাঁর সৌন্দর্য পুরোপুরি ধারণ করতে পারত না, তিনি এই তালিকায় চতুর্থ স্থানে কেন ছিলেন? কিন্তু এর আগে আমরা যদি এর উত্তর দিই, তাহলে চলুন জানি সেই 3 অভিনেত্রী সম্পর্কে যারা এই জরিপে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে ছিলেন। প্রথম স্থানে ছিলেন নলিনী জয়ন্ত। নলিনী জয়ন্তের নাম আজ কিছুটা ভুলে যাওয়া হয়েছে, তবে 1950 এর দশকে তিনি শুধু তাঁর অভিনয় নয়, তাঁর অসাধারণ সৌন্দর্য নিয়েও পরিচিত ছিলেন। তাঁকে ফিল্মিস্তান কুইন বলা হতো। তাঁর চোখ এবং হাসি এতটাই আকর্ষণীয় ছিল যে মানুষ তাঁকে গ্রেস অফ ইন্ডিয়ান সিনেমা বলতেন। তিনি অনহনি এবং বড়ি বেহন এর মতো সিনেমায় কাজ করেছিলেন। তাঁর স্ক্রিন প্রেজেন্স এতটাই চমৎকার ছিল যে তাঁর প্রতিটি শটে দর্শকরা মন্ত্রমুগ্ধ হয়ে যেতেন। দ্বিতীয় স্থানে ছিলেন নার্গিস। নার্গিস শুধু সুন্দর ছিলেন না, তার মধ্যে একটি বিশেষ ধরনের আকর্ষণ ছিল। মাদার ইন্ডিয়া এর মতো ক্লাসিক সিনেমা করা নার্গিসের ব্যক্তিত্ব তাঁর সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলত। নার্গিসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল যে তিনি শুধুমাত্র গ্ল্যামারের উপর নির্ভর করতেন না। তাঁর সরলতা এবং গভীরতা তাঁকে আরও বিশেষ করে তুলেছিল। তাঁর হাসি এত সুন্দর ছিল যে তা দর্শকদের সরাসরি তাঁদের হৃদয়ে পৌঁছে যেত। তৃতীয় স্থানে ছিলেন বীণা রায়। বীণা রায়ের সৌন্দর্য শালীনতা এবং ঐতিহ্যগত ভারতীয় নারীর চিত্রের প্রতিনিধিত্ব করত। তিনি আনারকলি এবং ঘুঙ্গট এর মতো সিনেমা করেছিলেন, যা সেই সময়ের ব্লকবাস্টার ছিল। তাঁর অভিনয় এবং তাঁর নরম কণ্ঠস্বরে দর্শকরা মন্ত্রমুগ্ধ হয়ে যেতেন। বিশেষ বিষয় ছিল যে তাঁর গহনা বা মেকআপ ছাড়াও তাঁর প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আলোচনা হতো। এখন আসি মধুবালার কথায়, যিনি এই তালিকায় চতুর্থ স্থানে ছিলেন। মধুবালার সৌন্দর্য শুধু ভারতেই নয়, বিদেশেও আলোচনা হতো। তাঁর সম্পর্কে বলা হতো যে তিনি একটা ফর্সা ছিলেন যে যখন পানি খেতেন, তা তাঁর গলা দিয়ে নিচে যেতে দেখা যেত। তবে 1952 সালে মধুবালা এখনও তাঁর পরিচয় প্রতিষ্ঠা করছিলেন এবং হয়তো তখন তিনি নলিনী, নার্গিস অথবা বীণা রায়ের মতো জনপ্রিয় হতে পারেননি। কিন্তু সময়ের সাথে মধুবালাকে সেই স্বীকৃতি পাওয়া গেল, যা হয়তো সে সময়ে মানুষ পুরোপুরি বুঝে উঠতে পারেনি। 1993 সালে যখন আরেকটি জরিপ করা হয়, তখন মধুবালা এই তালিকায় প্রথম স্থানে উঠে আসেন। তাহলে এটি ছিল 1952 সালের সেই জরিপের কাহিনী এবং সেই 3টি অনন্য অভিনেত্রীর কথা, যারা মধুবালাকেও পিছনে ফেলে দিয়েছিলেন। কিন্তু সময় মধুবালাকে তার সঠিক স্থান দিয়েছে। যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে এটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে বলুন যে আপনাদের মধুবালার সম্পর্কে কোন বিষয়টি সবচেয়ে বেশি পছন্দ। আগামী ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত রাম রাম।